আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস, ইত্তাকুজ যুলমা যুলমাতান ইয়াউমাল কিয়ামা, তোমরা জুলুম থেকে বিরত থাকো, কেননা জুলুম কিয়ামতের দিন জালেমের জন্য অন্ধকার হয়ে উঠবে। আমরা লক্ষ্য করছি কিয়ামতের তো অনেক দূরে আছে, এই জালেমদের দুনিয়ায় অন্ধকার হয়ে গিয়েছে। আপনারা শুনেছেন একজন বিচারপতি, তাকে পাওয়া গেছে কোন জায়গায়? কোথায়? সিলেটের কোথায়? বর্ডারের জঙ্গলে। আমি বলি যে বিচারপতি সাহেব, উনি সাইদি সাহেবকে ফাঁসি দিয়ে এসে টকশোতে আস্ফালন করে বলতেন আজকে সাইদি সাহেবকে ফাঁসি দিচ্ছে, নিজামী সাহেবকে ফাঁসি দিয়ে এসে উনি বলতেন যে আজকে নিজামী সাহেবকে ফাঁসি দিয়েছি। তা আপনি জঙ্গলে গেছেন কে? এবং সেখান থেকে পাবলিক তাকে ধরে আনছে কিভাবে? সেখানে ছিল কিভাবে? কলার পাতা গায়ে দিয়া। আর পাবলিক ধরে আনছে কিভাবে? গলায় গামছা লাগায়া। আচ্ছা বলেন তো, এই কুষ্টিয়া অঞ্চলে গলায় গামছা লাগায় কাদেরকে? চোর না ছেঁচড়া চোর? আপনি পালাইতে গেছেন কেন? আপনি তো অ্যাফিলিয়েট ডিভিশনের বিচারপতি। আমি জাস্ট উপমা বলতেছি, একটা উদাহরণ হিসাবে। এই যে আবার যিনি আমাদের দামি প্রধানমন্ত্রী ছিলেন, উনিও পালাইছেন। তা আপনি পালাইলেন কেন? পালাইছেন এই জন্যই, আপনি এত জুলুম করেছেন, গণহত্যা পরিচালনা করেছেন, এই দেশের শীর্ষ আলেমদেরকে অন্যায়ভাবে বিচারের নামে তামাশা করে ফাঁসিতে ঝুলিয়ে আপনি হত্যা করে তামাশা দেখেছেন, মজা নিয়েছেন। আপনি জানেন বাংলাদেশের জনগণ আপনাকে ক্ষমা করবে না। আমাদের আমিরে জামাত গতকালকে নাটোরের সমাবেশে বলছিলেন ভাত রান্না করছিলেন, সেই ভাতও আপনি খাইতে পারেন নাই, ভাত না খেয়েই পালাইছেন। আমাদের উদ্দেশ্য কিন্তু এটা বলা না, বলার উদ্দেশ্য হলো আমাদের এই দেশ স্বাধীন হয়েছে কত বছর হলো? 53 বছর পার হয়ে 54 বছর শুরু হয়েছে, কিন্তু আজও বাংলাদেশের মানুষের অধিকার নিশ্চিত হয় নাই। এখনো বাংলাদেশের মানুষের জান মাল ইজ্জত আবরুর নিরাপত্তা বিধান হয় নাই। বাংলাদেশে যারা এই শাসন ক্ষমতায় এসেছেন, ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য জনগণের উপর বুলেট চালিয়েছেন, জুলুম চালিয়েছেন। বিশেষ করে এই গত 15.5 বছরে বাংলাদেশের মানুষের জীবন নিয়ে হোলি খেলা হয়েছে, গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, আইন শৃঙ্খলাকে সর্বনাশ করা হয়েছে, বিচার ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে, মানুষের জান মাল নিয়ে সিনেমিনি খেলা হয়েছে। যারা সেই সরকারের বিরুদ্ধে কথা বলেছেন তাদেরই টুটি চেপে ধরা হয়েছে, তাদেরকেই হয় গ্রেপ্তার করা হয়েছে, অথবা খুন করা হয়েছে, অথবা ক্রস ফায়ারের নামে হত্যা করা হয়েছে, অথবা গুম করে দেওয়া হয়েছে। এই হত্যাকাণ্ড এবং এই গুণের ঘটনা থেকে সাংবাদিকরাও রেহাই পায় নাই, এই দেশের মা বোনেরাও রেহাই পায় নাই। এই সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন গড়ে তুলেছি, বারবার আন্দোলন হয়েছে। সর্বশেষ ছাত্ররা যে আন্দোলন গড়ে তুলেছিলেন, সেই আন্দোলনে বাংলাদেশের ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, নারী, পুরুষ, ছাত্র ছাত্রী ঐক্যবদ্ধ প্রতিরোধের মধ্য দিয়ে এই খুনি সরকার, ভারতের তাবেদার সরকার, ফ্যাসিবাদী সরকার পদত্যাগ করে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।
আমাদের নেতা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বলেছিলেন, বাংলাদেশের 18 কোটি মানুষ বেশি বাড়াবাড়ি করব না। বাংলাদেশের 18 কোটি মানুষ যখন গাছের গোড়া ধরে ঝাঁকি মারবে, মামুর বাড়ি যায় পড়বা। সেটা পড়ছে না? সাঈদী সাহেবের অনেক জিনিসই এখন দেখা যায় উনি যেটা বলে গেছে সত্য হয়ে যেতেছে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, সুতরাং তারা এখন পালিয়ে গেছে, কিন্তু ফ্যাসিবাদের দোসর সরকারের ভিতরে আছে কিনা, দেশে আছে কিনা? আমরা ওনারা আবার বাইরের থেকে মাঝে মধ্যে ভিডিও ছাড়ি, আবার ফিরে আসবো। ফিরে আসার কি কোনো সম্ভাবনা আছে? আমি সিম্পলি কথাটা বলি যে যখন ছিল তার হাতে আর্মি, বিডিআর, র্যাব, হেলমেট বাহিনী, ছাত্রলীগ, অমুক লীগ, তমক লীগ ইত্যাদি ইত্যাদি, সেই সব কিছু রাখিয়া তিনি পালায় গেছেন। তিনি আবার ফিরে আসবেন এটা মনে করার কোনো কারণ আছে? পৃথিবীর ইতিহাসে কোন ফ্যাসিবাদী সরকার আর ফিরে আসে নাই। ফিরে আসেনি ইরানের রেজা শাহ পাহলভি, ফিরে আসেনি কারজাই, শেখ হাসিনাও ফিরে আসবে না। এখন এনার ওই ঘোষণা শুনে কেউ কেউ একটু উকিঝুঁকি মারে। আমরা বলি উকিঝুঁকি মারার চেষ্টা করেন না। যারাই উকিঝুঁকি মারবেন তারাই বিপদে পড়বেন। বাংলাদেশের 18 কোটি মানুষ ফ্যাসিবাদ ফিরে আসতে দেবে না। বাংলাদেশের মানুষ নতুন করে কোন ফ্যাসিবাদ আমরা কায়েম হতে দেব না ইনশাআল্লাহ বাংলাদেশের মাটিতে। আপনারা কি আর ফ্যাসিবাদ কায়েম হতে দেবেন? আমরা বাংলাদেশের 18 কোটি মানুষ আর ফ্যাসিবাদী শাসন দেখতে চায় না। বাংলাদেশের মানুষ আর লুটেরা শাসন দেখতে চায় না। বাংলাদেশের মানুষ আর চাঁদাবাজি শাসন দেখতে চায় না। বাংলাদেশের মানুষ আর দুর্নীতিবাজ শাসন চায় না। বাংলাদেশের মানুষ চায় আগামী দিনে একটি সমৃদ্ধ বাংলাদেশ। বাংলাদেশের মানুষ চায় আগামী দিনে একটি আধুনিক বাংলাদেশ। বাংলাদেশের মানুষ চায় আগামী দিনে একটি ইসলামের বাংলাদেশ। এজন্য বাংলাদেশের গ্রামে গঞ্জে, শহরে, নগরে, বন্দরে, বাংলার প্রতিটি প্রান্তরে একটি নতুন আওয়াজ উঠেছে। এই আওয়াজ কুষ্টিয়ায় উঠছে। দেখলাম ব্যানারে কোন জায়গায় লেখা আছে, সব দল দেখা শেষ, এবার হলো কি, এবার দেখবো জামাত ইসলামী বাংলাদেশ। এ কথা আলোচনা হইতেছে না? আলোচনা হচ্ছে। অর্থাৎ বাংলাদেশে ইসলামের জোয়ার তৈরি হয়েছে। ইসলামের জোয়ার তৈরি হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী নবুয়তের যুগ, খেলাফতের যুগ, রাজতন্ত্রের যুগ, এরপরে হলো জুলুমতন্ত্রের যুগ। ফ্যাসিবাদী শাসনের জুলুমতন্ত্রের মধ্য দিয়ে জুলুমতন্ত্রের যুগ শেষ হয়েছে। বাংলাদেশে আগামী দিনে প্রতিষ্ঠিত হবে খেলাফত আলা মিনহাজের নবুয়ত ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমাদের নেতা জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আগামী দিনের বাংলাদেশ হবে চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ। আগামী দিনের বাংলাদেশ হবে দখলবাজ মুক্ত বাংলাদেশ। আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। সেই বাংলাদেশে নারী পুরুষ, হিন্দু মুসলিম, বৌদ্ধ খ্রিস্টান সহ সকল শ্রেণী পেশার মানুষ দল মত নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধভাবে আগামী দিনে বাংলাদেশটাকে একটি সুন্দর বাংলাদেশ হিসাবে আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। আর এই ক্ষেত্রে এখানে অসংখ্য হাজার হাজার উলামায়ে কেরাম এসেছেন। আমি আপনাদের কাছে আহ্বান জানাতে চাই, আগামী দিনের বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ হিসাবে গড়ে তোলার জন্য উলামায়ে কেরামকে আরো দৃঢ় ঐক্য গড়ে তুলতে হবে।
মানুষকে ঐক্যবদ্ধ করে আগামী দিনে ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। আপনারা কি এজন্য রাজি আছেন? আল্লাহ তাআলা আমাদেরকে আগামী দিনের সেই সংগ্রামকে সফল করার জন্য কুষ্টিয়া জেলার সর্বস্তরের জনতাকে ঐতিহাসিক ভূমিকা পালন করার তৌফিক দান করুন। এই প্রত্যাশা রেখে আপনাদের প্রতি আবারও আন্তরিক সালাম এবং মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।